হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি খুব ভালো আছো তোমরা। তো আজকের ভিডিওতে আলোচনা করব ওথেলো যে গল্পটা রয়েছে শেক্সপিয়ারের লেখা, সেখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, তোমাদের এক্সামে অনেকটাই হেল্প হবে। তো দেখো, প্রথম এমসিকিউ বলেছে ওথেলো ইজ এ, অর্থাৎ ওথেলো হলো একটি কী ধরনের ড্রামা? ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজিকমেডি নাকি প্রবলেম প্লে? তাহলে ওথেলো হচ্ছে একটা ট্র্যাজেডি, অর্থাৎ বিয়োগান্তক নাটক। দ্য নেম অফ দ্য রিচ সেনেটর ওয়াজ, সেই ধনী সেনেটরের নাম কি ছিল বা সাংসদের নাম কি ছিল? না, ব্রাবান্সিও। ব্রাবান্সিও ছিল তার নাম। তারপরে দেখো, ডেসডিমোনা ওয়াজ দ্য ডটার অফ, ডেসডিমোনা কার কন্যা ছিলেন? ক্যাসিও, ডিউক, ব্রাবান্সিও নাকি ইয়াগো? ডেসডিমোনা ছিলেন ব্রাবান্সিও, এই রিচ সেনেটর ব্রাবান্সিওরই কন্যা ছিলেন ডেসডিমোনা। চারেরটা কি বলেছে দেখো, ডেসডিমোনা ছিলেন জেন্টেল, বিউটিফুল, বোথ জেন্টেল অ্যান্ড বিউটিফুল, নান অফ দিস। তাহলে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ বোথ জেন্টেল এবং বিউটিফুল। তারপরে পাঁচেরটা, ওথেলো ছিলেন ডার্ক কমপ্লেক্সেন্ট, দ্য নোবেল মুর, আ ভ্যালিয়েন্ট সোলজার, অল অফ দিস। সবগুলোই ডার্ক কমপ্লেক্সেন্ট অর্থাৎ কালো চামড়া, নোবেল মুর একজন সম্ভ্রান্ত মুর সম্প্রদায়ের ব্যক্তি, এ ভ্যালিয়েন্ট সোলজার একজন বেশ বীর সৈনিক, এই সবগুলোই ছিলেন ওথেলো, অল অফ দিস। ছয়েরটা কি বলেছে, ডেসডিমোনা ওয়াজ সট বাই, ডেসডিমোনাকে কারা চাইতো? মেনি সুটার্স, এটাই হয়ে যাবে আনসার, মেনি সুটার্স, অনেক যোগ্য পাত্ররা ডেসডিমোনাকে পেতে চাইতো। সাতেরটা, অ্যামং দ্য সুটার্স, সেই প্রাণ প্রার্থীদের মধ্যে ডেসডিমোনা প্রায়োরিটাইজড, ডেসডিমোনা যেটাকে বেশি গুরুত্ব দিতেন সেটা হলো হার্ট, অ্যাপিয়ারেন্স, কমপ্লেক্সিটি নাকি স্মার্টনেস? ডেসডিমোনা হৃদয়কে বেশি গুরুত্ব দিতেন, তাদের চেহারাকেও গুরুত্ব দিতেন না, তাদের গায়ের বর্ণকেও খুব একটা গুরুত্ব দিতেন না, তিনি হৃদয়কে বেশি গুরুত্ব দিতেন। আটেরটা, ওথেলো শোড হিজ হিরোইক্স ইন ব্লাডি ওয়ার্স আগেনস্ট দ্য, ওথেলো তার যে হিরোইক্স অর্থাৎ বীরত্ব, সেটা কাদের বিরুদ্ধে একটা রক্তক্ষয়ী যুদ্ধে তিনি প্রমাণ করেছিলেন? এগেনস্ট দ্য ইংলিশ, সুইস, টার্কস নাকি টাটার্স? তাহলে এটা যাবে টার্কস, অর্থাৎ তুর্কিদের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধে তিনি তার বীরত্বের পরিচয় দিয়েছিলেন। নয়েরটা বলেছে, ওয়িং টু হিজ হিরোইক্স, তার এই হিরোইক্স কোয়ালিটির জন্য ওথেলো হ্যাজ বিন এলিভেটেড টু দ্য র্যাঙ্ক অফ, ওথেলোকে কোন পদে উন্নীত করা হয়েছিল? সোলজারের পদে, জেনারেলের পদে নাকি থেন নাকি কিং? তাকে জেনারেলের পদে উন্নীত করা হয়েছিল। দশেরটা কি বলেছে দেখো, ডেসডিমোনা লাভ টু লিসেন টু দ্য স্টোরিজ অফ, ডেসডিমোনা শুনতে ভালোবাসতেন কোন গল্পগুলো? গোস্টসের নাকি ব্রেভস লাভার্সের নাকি মিস্ট্রি স্টোরিজগুলো নাকি অ্যাডভেঞ্চার স্টোরিজগুলো? তাহলে অ্যাডভেঞ্চার স্টোরি শুনতে ভালোবাসতো। তারপরে 11টা কি বলেছে, ডেসডিমোনা হার্ড স্টোরিজ অফ, ডেসডিমোনা কিসের গল্প শুনেছিলেন? দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস অ্যান্ড রোম্যান্টিক প্রভান্স, ঠিক। দ্য কোয়ারিজ, দ্য রকস অ্যান্ড লফটি মাউন্টেন্স দ্যাট টাচড দ্য ক্লাউডস, এটা শুনেছিলেন। দ্য স্যাভেজ নেশনস, দ্য ক্যানিবলস অফ দ্য অ্যান্থ্রোফাগাই ইন আফ্রিকা। তাহলে এই সব গল্পগুলোই তিনি কিন্তু ওথেলোর মুখ থেকে শুনেছিলেন। তারপরে কি বলেছে দেখো 12টাতে, দ্য ম্যারেজ বিটুইন ওথেলো অ্যান্ড ডেসডিমোনা ওয়াজ সোলেমনাইজড, ওথেলো এবং ডেসডিমোনার বিয়েটা হয়েছিল কোথায়? ইন দ্য সি, সমুদ্রে, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, প্রাইভেটলি, গোপনে নাকি পাবলিকলি, জনসমক্ষে? তাহলে প্রাইভেটলি, খুব গোপনে হয়েছিল। 13টা বলেছে, দ্য টার্কস হ্যাড প্রিপেয়ার্ড টু অ্যাটাক, তুর্কিরা কাকে বা কোন দেশকে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিচ্ছিল? আফ্রিকা, ফ্রান্স, সাইপ্রাস নাকি ভেনিস? তাহলে সাইপ্রাসকে অ্যাটাক করার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তারপরে হোয়েন ব্রাবান্সিও হার্ড অফ দ্য ম্যারেজ বিটুইন ওথেলো অ্যান্ড হিজ ডটার হি, যখন ব্রাবান্সিও ওথেলো এবং তার কন্যা ডেসডিমোনার বিবাহের কথা শুনেছিলেন তখন তিনি রেডিলি অ্যাকসেপ্টেড দ্য ম্যারেজ, সঙ্গে সঙ্গে মেনে নিয়েছিলেন। কট ওথেলো অ্যান্ড পানিশড হিম, ওথেলোকে পাকড়াও করেছিলেন এবং তাকে শাস্তি দিয়েছিলেন। অ্যাপিল টু দ্য ডিউক অফ ভেনিস অ্যান্ড প্রেড ফর জাস্টিস, ডিউক অফ ভেনিসের কাছে আবেদন করেছিলেন এবং জাস্টিস প্রার্থনা করেছিলেন। তাহলে এইটা হয়ে যাবে রাইট অপশন। তারপরে 15টা দেখো, ওথেলো ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রেভার্ড বিকজ, ওথেলোকে অত্যন্ত উচ্চ মর্যাদার সঙ্গে দেখা হতো কেন?
he could tell stories, he married Desdemona, he was a valiant soldier, he was kind hearted. তাহলে হি ওয়াজ আ ভ্যালিয়ান্ট সোলজার, তিনি ছিলেন একজন বীর সৈনিক, সেই জন্য তাকে সবাই উচ্চ মর্যাদার সাথে দেখত। দ্য স্টেট অফ ভেনিস ওয়াজ ইন আর্জেন্ট নিড অফ, ভেনিস রাজ্যের কাকে খুব আর্জেন্ট প্রয়োজন হয়ে পড়েছিল? ব্রাবান্সিওকে, ওথেলোকে, ক্যাসিওকে নাকি ইয়াগোকে? ওথেলোকে প্রয়োজন হয়ে পড়েছিল। তারপরে দেখো 17টায় কি বলেছে যে ব্রাবান্সিও অ্যাকিউজড অথেলো অফ, ব্রাবান্সিও অথেলোকে কিসের অভিযোগে অভিযুক্ত করেছিল? কাস্টিং স্পেল টু সিডিউস জেন্টেল ডেসডিমোনা, ঠিক। কাস্টিং উইচক্রাফট টু সিডিউস জেন্টেল ডেসডিমোনা, এটাও ঠিক। তাহলে হয়ে যাবে বোথ এ অ্যান্ড বি। 18টা অথেলো ওয়াজ কল টু দ্য সিনেট, অথেলোকে সিনেটে ডেকে পাঠানো হয়েছিল সংসদে বা সভাতে, অ্যাজ এ সংসদে বা সভাতে, অ্যাজ এ ক্যান্ডিডেট ফর এ নোবেল এমপ্লয়মেন্ট, ঠিক। অ্যাজ আ কালপ্রিট চার্জ উইথ অফেন্স বাই ব্রাবান্সিও, এটাও ঠিক। তার মানে এখানে হয়ে যাবে বোথ এ অ্যান্ড বি। তারপরে 19টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্যাশ ফাদার অ্যাকিউজড ওথেলো ইন ড্যাশ ম্যানার, এখানে একটা লাইন তুলে দিয়েছে, দিয়ে কোথায় কি বসবে? সেন্সিবল ফাদার অ্যাকিউজড ওথেলো ইন জেন্টেল ম্যানার, নাকি ইনফিউরিয়েটেড ফাদার অ্যাকিউজড ওথেলো ইন আউটরেজিয়াস ম্যানার, এইটা হবে সঠিক। ইনফিউরিয়েটেড অর্থাৎ মানে ক্রোধে রাগে অগ্নিশর্মা বাবা অ্যাকিউজড ওথেলো, ওথেলোর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ইন আউটরেজিয়াস ম্যানার, মানে প্রচণ্ড রাগান্বিত হয়ে। তারপরে দ্য স্টেটমেন্ট অফ ওথেলো ওয়াজ কনফার্মড বাই, ওথেলোর স্টেটমেন্টকে কনফার্মড করেছিল কে? ডেসডিমোনা, ব্রাবান্সিও, ওল্ড সেনেটর নাকি ডিউক অফ ভেনিস? ডেসডিমোনা ওথেলোর যে স্টেটমেন্ট মন্তব্য সেটাকে কনফার্ম করেছিল তারপরে 21টাই কি বলেছে দেখো, হোয়েন ওথেলো ওয়াজ কল্ড আপন ফর হিজ ডিফেন্স, যখন ওথেলোকে তার আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হলো, সে কি করেছিল? অ্যাবিউজড হিজ মেসেঞ্জার্সকে গালাগালি দিয়েছিল। টুক ব্রাবান্সিও টু টাস্ক, ন্যারেটেড এ সিম্পল স্টোরি অফ লাভ, ওয়াজ স্পিচলেস, তাহলে সি এরটা হবে রাইট অপশন। ন্যারেটেড এ সিম্পল স্টোরি অফ লাভ, একটি সহজ সরল ভালোবাসার গল্প বর্ণনা করেছিল। 22টা ওথেলোস আর্টলেস ইলোকুয়েন্স ইন দ্য সেনেট হল ইমপ্রেসড, ওথেলোর যে আর্টলেস ইলোকুয়েন্স সেটা সেনেট হলে কাকে ইমপ্রেস করেছিল? ব্রাবান্সিওকে, ডেসডিমোনাকে, ক্যাসিওকে নাকি ডিউককে? তাহলে ডিউককে কিন্তু ইমপ্রেস করেছিল। ডিউক বলেছিল যে আমার মেয়ের সামনেও যদি কেউ এরকম করে গল্প বলতো তাহলে আমার মেয়েও কিন্তু তার প্রেমে পড়ে যেত। 23টা দেখো, ইন মেকিং লাভ উইথ ডেসডিমোনা ওথেলো ইউজড, ডেসডিমোনার সঙ্গে ভালোবাসার ক্ষেত্রে ওথেলো কি ব্যবহার করেছিল? স্পেল অ্যান্ড কনজিউরেশনস, উইচক্রাফট, দ্য অনেস্ট আর্টস অফ উইং, দ্য স্কিল অফ টেলিং সফট টেল টু উইন আ লেডিজ হার্ট। তাহলে এই লাস্টের দুটো 3 আর 4, অনেস্ট আর্ট অফ উইং মানে হচ্ছে মানে ভালোবাসা জয় করার একটা সৎ উপায় বা কৌশল, এবং দ্য স্কিল অফ টেলিং এ সফট টেল ইন এ টু উইন আ লেডিজ হার্ট, একজন মহিলার হৃদয়কে জয় করার জন্য সফট স্টোরি বলার যে একটা স্কিল বা দক্ষতা সেটা। তাহলে হয়ে যাবে 3 এবং 4। তাহলে কোথায় আছে দেখো, বিয়েতে রয়েছে, 3 and 4 আর ট্রু। তারপর 24, ডেসডিমোনা হ্যাজ আ হায়ার ডিউটি টু পারফর্ম ফর, ডেসডিমোনাকে কার জন্য একটা হায়ার ডিউটি পারফর্ম করতে হবে? হার ফাদার, তার বাবার জন্য, হার ফ্রেন্ড, বন্ধুর জন্য, মায়ের জন্য, নাকি ফর হার লাভার অ্যান্ড হাজব্যান্ড? ফর হার লাভার অ্যান্ড হাজব্যান্ড, ওথেলোর জন্য। তারপরে 25, আফটার দ্য ট্রায়ালের পর ওথেলো ওয়েন্ট টু দ্য ওয়ার ইন সাইপ্রাস, ওথেলো সাইপ্রাসে যুদ্ধে চলে গিয়েছিল, অ্যালং উইথ, কাকে সঙ্গে নিয়ে? ক্যাসিও, ইয়াগো, ডেসডিমোনা নাকি ব্রাবান্সিও? তার সদ্য বিবাহিতা স্ত্রী ডেসডিমোনাকে সঙ্গে নিয়ে। তারপরে 26, আই লাভড দ্য মুর, আমি ওই মুরকে ভালোবাসি। হিয়ার মুর রেফার্স টু, এখানে মুর বলতে কাকে বোঝানো হচ্ছে? মুর বলতে এখানে বোঝানো হচ্ছে ওথেলোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। 27, দ্য নিউলি ম্যারিড কাপল সেট সেল ফর, সদ্য বিবাহিত ওই যুগলটি কিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল? সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। 28, অ্যামাং দ্য ফ্রেন্ডস অফ ওথেলো, ওথেলোর বন্ধুদের মধ্যে নো ওয়ান পজেসড হিজ কনফিডেন্স মোর দ্যান, তার কনফিডেন্স কে মানে পজেস করতে পারতো না? ইয়াগো, ক্যাসিও, ব্রাবান্সিও নাকি ডিউক অফ ভেনিস? ক্যাসিও। তার মানে ক্যাসিও ছিল তার সবথেকে ভালো বন্ধু, ওথেলোর সবথেকে ভালো বন্ধু ছিল ক্যাসিও। 29, ওথেলো ওয়াজ ফ্রি ফ্রম,
ওথেলো কি থেকে মুক্ত ছিল, তার মানে তার মধ্যে কি ছিল না? হেট্রেড, ঘৃণা, সিম্প্যাথি, সহানুভূতি, ইমপেশেন্স, অধৈর্য নাকি জিলাসি, হিংসা। তার মধ্যে কোনো হিংসা ছিল না। 30তে কি বলেছে? দ্য নিউজ অ্যারাইভড, একটা খবর এসেছিল। দ্য নিউজ ওয়াজ রিগার্ডিং, কি নিয়ে সেই খবরটা বা সংবাদটা ছিল? ওথেলোস ম্যারেজ উইথ ডেসডিমোনা, ক্যাসিওস বিট্রায়াল এগেনস্ট ওথেলো, নাকি ওথেলো বিং সামন্ড বিফোর দ্য সেনেট, নাকি এ ভায়োলেন্ট টেম্পেস্ট হ্যাড ডিসপার্স দ্য টার্কিশ ফ্লিট। তাহলে এইটা হবে রাইট অপশন। খবর এসেছিল যে একটা মারাত্মক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে তুর্কিদের যে নৌবহর সেটা ছত্রভঙ্গ হয়ে গেছে। 31, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রাইট রিগার্ডিং ক্যাসিও? ক্যাসিও সম্পর্কে কোন কথাটা সত্য? হি ওয়াজ আ ইয়াং ফ্লোরেন্টাইন সোলজার, এটাও সত্য। হি ওয়াজ অ্যামারাস অফ অ্যান্ড অফ প্লিজিং নেচার হুইচ অ্যাট্রাক্টেড দ্য ওম্যান, এটা সত্য। হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড ইলোকুয়েন্ট, এটাও সত্য। তার মানে অল অফ দিস হয়ে যাবে কারেক্ট। তারপরে দেখো 32, নেক্সট টু অথেলো, অথেলোর পর দ্য জেন্টেল ডেসডিমোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড। জেন্টেল ডেসডিমোনা কাকে বেশি ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন? ইয়াগো, ক্যাসিও, দ্য ডিউক নাকি হার ফাদার? ক্যাসিওকে বেশি বিশ্বাস করতেন এবং ভালোবাসতেন। 33, রিসেন্টলি, সাম্প্রতিক, ওথেলো হ্যাড প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ। অথেলো ক্যাসিওকে কোন র্যাঙ্কে প্রমোট করেছেন? লেফটেন্যান্ট বা লেফটেন্যান্ট, এইটা হয়ে যাবে রাইট অপশন। 34, ইয়াগো হেটেড, ইয়াগো ঘৃণা করতেন কাকে? ক্যাসিওকে, ওথেলোকে, বোথ ক্যাসিও এবং ওথেলোকে, নাকি ডেসডিমোনাকে? তাহলে বোথ ক্যাসিও এবং ওথেলোকে ঘৃণা করতেন। দ্য নেম অফ ইয়াগোস ওয়াইফ, ইয়াগোর ওয়াইফের নাম কি ছিল? ইমিলিয়া, ভালো করে মনে রাখবে, ইমিলিয়া। 36, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? নিচের কোনটা সত্য? ইয়াগো ওয়াজ অ্যান এল্ডারলি নোবেলম্যান, এটা সত্য। ইয়াগো ওয়াজ ক্র্যাফটি, সত্য। ইয়াগো স্টাডিড দ্য হিউম্যান মাইন্ড ডিপলি, এটাও সত্য। ইয়াগো নিউ অল কাইন্ডস অফ অ্যাফ্লিকশনস দ্যাট টর্মেন্ট ম্যান অ্যান্ড পেইনস অফ জেলাসি, এটাও সত্য। তার মানে 1, 2, 3, 4 এই সবগুলোই সত্য, অর্থাৎ ডি এর অপশনটা হবে কারেক্ট অপশন। তারপরে 37-এ কি বলেছে দেখো? হুইচ ক্রিয়েটেড এ সর্ট অফ হলিডে মুড ইন দ্য আইল্যান্ড। কি একটা হলিডে মুড বা ছুটির দিনের মুড তৈরি করে দিয়েছিল ওই সাইপ্রাস দ্বীপেতে? দ্য অ্যারাইভাল অফ জেনারেল অ্যান্ড হিজ লেডি ইন সাইপ্রাস, এটাও বটে। দ্য নিউজ অফ দ্য ডিসপারশন অফ এনিমি স্প্লিট, এটাও বটে। তার মানে বোথ এ অ্যান্ড বি। সি ইজ এ মোস্ট এক্সকুইজিট লেডি, সে একটা অত্যন্ত সুন্দরী মহিলা। এটা এখানে সি রেফার্স টু, সি বলতে কাকে বোঝানো হয়েছে? ডেসডিমোনাকে বোঝানো হয়েছে। তারপরে দেখো 39, ক্যাসিও ফেল ইনটু দ্য গাইল অফ। ক্যাসিও কার মানে ছলাকলায় বা ছলনার ফাঁদে পড়েছিল? ওথেলো, ডিউক, ইয়াগো নাকি ডেসডিমোনা? ইয়াগোর ফাঁদে পড়েছিল। 40-এরটা, ক্যাসিও গট ইনভলভড ইন এ স্কাফেল উইথ। ক্যাসিও কার সঙ্গে একটা খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েছিল? ইয়াগো, মন্টানো, ওথেলো নাকি ডেসডিমোনা? মন্টানো নামক একজন অফিসারের সঙ্গে কিন্তু একটা যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তারপরে হু র্যাং দ্য ক্যাসেল বেল, কে দুর্গের ঘণ্টা বাজিয়েছিল? অথেলো না ইয়াগো? ইয়াগো বাজিয়েছিল ঘণ্টাটা। তারপরে 42, দ্য বেল অ্যাওয়েকেন্ড, সেই ঘণ্টা শুনে কে জেগে উঠেছিল? ক্যাসিও না ডেসডিমোনা? না ইয়াগো না ওথেলো? ওথেলো কিন্তু জেগে উঠেছিল। 43, ইয়াগোজ ফার্স্ট আর্টিফিস সাকসিডেড বিকজ। ইয়াগোর প্রথম যে কৌশলটা সেটা সফল হয়েছিল কারণ ওথেলো টুক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট ফ্রম ক্যাসিও। ওথেলো ক্যাসিওর কাছ থেকে লেফটেন্যান্টের পদটা ছিনিয়ে নিয়েছিল, এইটা হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 44, হু অ্যাক্টেড অ্যাজ ক্যাসিওর সলিসিটর ডিউরিং হিজ ট্রাবল। তার বিপদের সময় কে ক্যাসিওর হয়ে ওকালতি করছিল? ইয়াগো, ওথেলো, ডেসডিমোনা নাকি ডিউক? কে করছিল? ডেসডিমোনা করছিল। হু অ্যাডভাইসড ক্যাসিও টু অ্যাপ্লাই টু দ্য লেডি টু মেডিটেট ফর হিম উইথ আর লাভার। কে ক্যাসিওকে অ্যাডভাইস দিয়েছিল যে তার হয়ে অথেলোর কাছে গিয়ে আবেদন করতে? কে সেই অ্যাডভাইসটা দিয়েছিল? ইয়াগো অ্যাডভাইসটা দিয়েছিল ক্যাসিওকে, যে সে যেন ক্যাসিও যেন গিয়ে ডেসডিমোনাকে বলে এবং ডেসডিমোনা যেন তার হয়ে অথেলোকে বলে। তারপরে 46, হু ওয়াজ উন্ডেড ইন দ্য স্কাফেল উইথ ক্যাসিও। ক্যাসিওর সঙ্গে যুদ্ধে কে আহত হয়েছিল? ওথেলো, মন্টানো? মন্টানো, একটু আগেই আমরা পড়লাম যে যুদ্ধে জড়িয়ে পড়েছিল মন্টানো। 47,
হোয়েন অথেলো ফার্স্ট মেট ইয়াগো, যখন অথেলো প্রথম ইয়াগোর সাথে দেখা হয়, আফটার দ্য রিঙ্গিং অফ দ্য বেল, সেই ঘন্টা বাজার পরে, তখন ইয়াগো কি করেছিল? প্রিটেন্ডেড টু বি রিল্যাক্টেন্ট টু টেল দ্য ট্রুথ, সেই সত্যটা বলতে যেন সে অনিচ্ছুক এরকম একটা ভান করেছিল। তাহলে এটাই হয়ে যাবে কিন্তু একদম রাইট আনসার। তারপরে 48, অ্যাকর্ডিং টু ইয়াগো, ইয়াগোর মতে অথেলোজ অবজারভেশন ওয়াজ, অথেলোর যে অবজারভেশন সেটা ছিল পারফেক্ট, ইমপারফেক্ট, ফুলিশ নাকি জুডিশিয়াস? হ্যাঁ, ইয়াগোর মতে অথেলোর অবজারভেশনটা ছিল ইমপারফেক্ট, অর্থাৎ বেঠিক বা ভুল। দ্য স্টেট অফ ভেনিস ল্যামেন্টেড ফর দ্য আনটাইমলি ডিমাইজ অফ, ভেনিস রাজ্য কার অসময়ে মৃত্যুর জন্য ল্যামেন্ট করছিল বা বিলাপ করছিল? অথেলোর মৃত্যুর জন্য, অথেলোর আনটাইমলি ডেথের জন্য। 50, হু নিউ দ্য ডিসপোজিশন অফ দ্য ইটালিয়ান লেডিস বেটার দ্যান অথেলো, অথেলোর চাইতে কে অনেক ভালো করে ইতালিয়ান লেডিসদের স্বভাবগুলো জানতো? ইয়াগো, ক্যাসিও, ব্রাবান্সিও নাকি ডিউক? ইয়াগো জানতো। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। তারপরে ইয়াগো ছিল গুড হার্টেড, রিলিজিয়াস পারসন, সিম্পল মাইন্ডেড, শ্রিউড অ্যান্ড ক্র্যাফটি। তাহলে শ্রিউড অ্যান্ড ক্র্যাফটি, অত্যন্ত ধূর্ত চালাক একজন মানুষ ছিলেন। হোয়েন অথেলো অ্যাকিউজ ডেসডিমোনা অফ বিইং আনট্রু টু হিম, যখন অথেলো ডেসডিমোনাকে মানে অভিযুক্ত করলো তার সঙ্গে অবিশ্বাসী আচরণ করার জন্য, তখন ডেসডিমোনা কি করেছিল? স্টর্মড আউট অফ দ্য চেম্বার, মানে রেগে বেরিয়ে গেছিল চেম্বার থেকে। ব্রোক ডাউন অ্যান্ড অ্যাডমিটেড হার গিল্ট, ভেঙে পড়েছিল এবং তার অপরাধ স্বীকার করেছিল। ওয়াজ স্টুপিফাইড, মানে অবাক হয়ে গেছিল, বিস্মৃত হয়ে গেছিল। এটা হয়ে যাবে রাইট আনসার, ওয়াজ স্টুপিফাইড। 53-তে কি বলেছে? ওথেলোস লং কনভারসেশন উইথ ইয়াগো লেড হিম টু, অথেলো যত ইয়াগোর সঙ্গে দীর্ঘ কথোপকথন করছিল তত সে কি হয়ে পড়ছিল? ইমপেশেন্স হয়ে পড়ছিল, অধৈর্য হয়ে পড়ছিল। 54, অথেলোস ফার্স্ট গ্রিফট টু ডেসডিমোনা ওয়াজ এ, অথেলো ডেসডিমোনাকে প্রথম কি উপহার দিয়েছিলেন? না দেখো, একটা রুমাল, হ্যান্ডকারচিপ উপহার দিয়েছিলেন। খুব মনে রাখবো, দুটো সালে এসেছিল, 2017-19-এ। 55, দ্য ফুল নেম অফ ক্যাসিও, ক্যাসিওর ফুল নেম কি? এটাও ইম্পর্টেন্ট, মাইকেল ক্যাসিও, মাইকেল ক্যাসিও। 56, আই উইল নট রেস্ট টিল ওয়াইড রিভেঞ্জ সোয়ালো দেম আপ, যতক্ষণ না প্রতিশোধ তাদেরকে গিলে খাচ্ছে ততক্ষণ আমি শান্তি পাবো না বা বিশ্রাম নেব না। হিয়ার দ্য স্পিকার ইজ, এই কথাটা কে বলেছিল? ইয়াগো, অথেলো, ক্যাসিও, ব্রাবান্সিও? এই কথাটা বলেছিল অথেলো। তারপরে 57, অথেলো ওয়ান্টেড টু পুট ক্যাসিও টু ডেথ উইদিন, অথেলো চেয়েছিল ক্যাসিওর মৃত্যু হবে কতদিনের মধ্যে? 2 days, a day, an hour, 3 days, 3 days, 3 দিনের মধ্যে তাকে মৃত্যুদণ্ড দেবে বলেছিল। 58, হুম ডিড ইয়াগো ইউজ টু স্টিল হ্যান্ডকারচিপ ফ্রম ডেসডিমোনা, ডেসডিমোনার কাছ থেকে রুমাল চুরি করতে ইয়াগো কাকে ব্যবহার করেছিলেন? তার স্ত্রী ইমিলিয়াকে ব্যবহার করেছিলেন। সি এর হয়ে যাবে রাইট অপশন। 59, সুন আফটার দ্য মিটিং উইথ ডেসডিমোনা, এখানে ইয়াগো দিয়েছিল, ইয়াগো হবে না, ডেসডিমোনা। ডেসডিমোনার সঙ্গে দেখা হওয়ার পর ওথেলো ফেইন্ড দ্যাট হি হ্যাড, ওথেলো ভান করেছিল যে তার কি হয়েছে, কি সমস্যা? স্টোম্যাক, পেটে ব্যথা, ব্যাক পেন, পিঠে ব্যথা, অ্যাঙ্কেল ইনজুরি নাকি হেডেক? সে ভান করেছিল তার মাথা যন্ত্রণা করছে এবং তার কাছ থেকে সেই রুমালটা চেয়েছিল। তারপরে দ্যাটস এ ফল্ট, দ্যাট ইজ এ ফল্ট। হিয়ার ফল্ট রেফার্স টু, এখানে ফল্ট বলতে কি বোঝানো হচ্ছে? নট ফাইন্ডিং দ্য হ্যান্ডকারচিফ, রুমাল খুঁজে না পাওয়া, এটাই হয়ে যাবে রাইট অপশন। অথেলো ডেসডিমোনাকে বলছে যে এটা একটা ফল্ট, তোমাকে যে রুমালটা আমি দিয়েছিলাম তুমি খুঁজে পাচ্ছ না। তারপরে দেখো 61, যেটা এসেছিল অ্যানুয়াল এক্সাম 2016-তে। ইন ডিসক্রাইবিং অথেলোস রেস্টলেসনেস, দ্য ড্রাগস দ্যাট শেক্সপিয়ার মেনশনস অ্যাজ ফেইলিং টু ব্রিং হিম পিস অফ মাইন্ড, যে ড্রাগসগুলো অথেলোর মানসিক শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হচ্ছিল সেই ড্রাগসগুলো কি কি? হ্যাসিস অ্যান্ড পপি, পপি অ্যান্ড ম্যান্ড্রাগোরা। দেখো এইটা হয়ে যাবে রাইট অপশন, বাকিগুলো পড়লাম না। পপি অ্যান্ড ম্যান্ড্রাগোরা, ভালো করে মনে রাখবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো 62-তে কি বলেছে? ডেসডিমোনা ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই অথেলোজ, ডেসডিমোনা জেগে উঠেছিল অথেলোর কিসের দ্বারা? ফুটস্টেপস, পায়ের শব্দের দ্বারা। রোর, কাফ, কিসেস, তার কিসেসের দ্বারা, তার চুম্বনের দ্বারা। অথেলো অ্যাকিউজ ডেসডিমোনা অফ বিইং, অথেলো ডেসডিমোনাকে কিসের অভিযোগে অভিযুক্ত করেছিল? জেলাস, সেলফিশ, সাসপিসিয়াস, আনফেইথফুল, অবিশ্বাসী বা অবিশ্বস্ত। 2017 এসেছিল।
হোয়েন অথেলো এন্টার্ড ডেসডিমোনাস রুম, যখন অথেলো ডেসডিমোনার রুমে প্রবেশ করেছিল, হি ওয়াজ ফুল অফ, তখন তার মধ্যে কি ছিল? তার মধ্যে ছিল ইভিল পারপাস, অর্থাৎ খারাপ উদ্দেশ্য। তারপরে দেখো 65, হোয়েন অথেলো কিস ডেসডিমোনা ফর দ্য লাস্ট টাইম, যখন অথেলো শেষবারের জন্য ডেসডিমোনাকে চুম্বন করলো, হি, তখন সে কী রকমের আচরণ করছিল? লাভড, হাসছিল, ক্রাইড, কাঁদছিল, সেন্সলেস হয়ে পড়েছিল নাকি পাগল হয়ে পড়েছিল? তখন সে কিন্তু কাঁদছিল। তারপরে দেখো হোয়েন ডেসডিমোনা ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই অথেলোস কিসেস, যখন ডেসডিমোনা অথেলোর চুম্বনের ফলে জেগে উঠলো, সি স হিম, সে তাকে দেখলো কীরকম অবস্থায়? ন হিস লিপস, তার ঠোঁট কামড়াচ্ছে, রোল হিস আইস, তার চোখগুলোকে বড় বড় গোল গোল করে ঘোরাচ্ছে, বোথ এ অ্যান্ড বি, তাহলে এখানে হয়ে যাবে বোথ এ অ্যান্ড বি, এই দুটোই সে করছিল। 67, ওথেলো কিল ডেসডিমোনা বাই, ওথেলো ডেসডিমোনাকে হত্যা করেছিল কিভাবে? হ্যাঙ্গিং মানে ঝুলিয়ে দিয়ে, স্ট্যাবিং উইথ নাইফ, ছুরি দিয়ে স্ট্যাব করে, শুটিং উইথ গান, বন্দুকে গুলি করে, নাকি কভারিং হার আপ ইন দ্য বেড ক্লোথস, তাকে বেড ক্লোথস দিয়ে মানে চেপে ধরেছিল, অ্যান্ড দেয়ার বাই স্টিফলিং হার টিল ডেথ, এবং তাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল। এটা হয়ে যাবে রাইট অপশন। 68 এরটাই কী বলেছে দেখো, দ্য হ্যান্ডকারচিপ অ্যাকর্ডিং টু অথেলো ওয়াজ, অথেলোর মতে সেই হ্যান্ডকারচিপটা ছিল একটা কী রকম হ্যান্ডকারচিপ? সুরিয়াল, ন্যাচারাল, ম্যাজিক্যাল নাকি কমন? সেটা ছিল একটা ম্যাজিক্যাল, একজন ইজিপ্টিয়ান ওম্যান নাকি তার মাকে দিয়েছিল। 69, দ্য ডিসকভারি ওয়াজ লাইক এ থান্ডারস্ট্রোক টু অথেলো বিকজ ইট টেলস অফ, সেই আবিষ্কারটা ছিল অথেলোর কাছে যেন একটা বজ্রপাতের মতো, কারণ এটা কিসের কথা বলে? ইনোসেন্স অফ ক্যাসিও, ক্যাসিও যে নিরপরাধ সেটা ঠিক, গিল্ট অফ ইয়াগো, ইয়াগো যে গিল্টি অর্থাৎ অপরাধী সেটা ঠিক, ইনোসেন্স অফ ডেসডিমোনা, ডেসডিমোনা যে ইনোসেন্স নিষ্পাপ, অ্যান্ড হিজ ওন ফল্ট, তার নিজের ত্রুটি বা দোষ, তাহলে এই সবগুলোই হয়ে যাবে সঠিক। 70, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে ওথেলো কি করছে? ফ্লেড, পালাচ্ছে, ওয়েন্ট ম্যাড, পাগল হচ্ছে, কিল হিমসেলফ, নিজেকে হত্যা করছে, রিমেইন ইনট্যাক্ট ইন হিজ ফর্মার পজিশন, তাহলে হয়ে যাবে কিল হিমসেলফ, নিজেকে হত্যা করছে, মানে সুইসাইড আর কি। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে অথেলো কমপ্লিটেড দ্য সিন অফ, গল্পের শেষে অথেলো কোন পাপটা করছে? এই মাত্র বললাম তোমাদেরকে, সুইসাইড করছে। তারপর 72, অথেলোস ফল্ট অর ট্র্যাজিক ফ্লো হ্যামার্সিয়া লাইজ ইন ইস, অথেলোর যে ট্র্যাজিক ফ্ল বা হ্যামার্সিয়া অর্থাৎ তার মধ্যে যে ভুলটা ছিল, হ্যাঁ সেটা কি না? সে জেলাসি, তার মধ্যে ছিল জেলাসি অ্যান্ড ওভার ক্রেডিউলিটি, তাহলে এইটাই কিন্তু রাইট অপশন, তার মধ্যে জেলাসি ছিল এবং ওভার ক্রেডিউলিটি ছিল। তাহলে এই 72টা আলোচনা করলাম, আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে এক্সামের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিও নিয়ে আসা পর্যন্ত টাটা।